আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব, ধূমপানের পর নামাজ আদায় করলে কি তা কবুল হবে এবং মদ খেলে কি 40 দিন শরীর নাপাক থাকবে কিনা। তো চলুন আমরা জেনে নিই ভিডিও থেকে। ধূমপানের অভ্যাসে আর্থিক অপচয় এবং স্বাস্থ্যগত গুরুতর ক্ষতি থাকায় ধূমপানের অভ্যাস করা গুনাহের কাজ। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাল তাহলুকা, তোমরা নিজের হাতে নিজেদের ধ্বংসে নিক্ষেপ করো না। সূরা বাকারা। কিন্তু ধূমপান করলে শরীর নাপাক হয়ে যায় বা 40 দিন শরীর নাপাক থাকে, এরকম ধারণা সঠিক নয়। ধূমপান করলে ওযু ভাঙবে না। ধূমপানের কারণে ইবাদত কবুল না হওয়ারও কোনো কারণ নেই। তবে দুর্গন্ধযুক্ত অবস্থায় নামাজে দাঁড়ানো মাকরুহ বা অপছন্দনীয় হওয়ায় ধূমপানের পর মুখের দুর্গন্ধ দূর না করে নামাজে দাঁড়ানো মাকরুহ হবে। মুখে দুর্গন্ধ নিয়ে মসজিদে ঢুকতেও নিষেধ করা হয়েছে হাদিসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকালাল বাসানা ওয়াসুমা ওয়াল কুরাসা ফালা ইয়াকরাবান্নাল মাসজিদা ফা ইন্নাল মালাইকাতা তাতাআজ্জা মিম্মা ইয়াতাআজ্জা মিনহু বানু আদম। যে পেঁয়াজ, রসুন এবং পেঁয়াজের মতো দুর্গন্ধ হয় এমন কোনো সবজি খাবে, সে যেন আমাদের মসজিদের ধারে কাছেও না আসে। কারণ মানুষ যে খারাপ গন্ধে কষ্ট পায়, ফেরেশতারাও তা থেকে কষ্ট পায়। সহিহ মুসলিম শরীফ। বিড়ি সিগারেটের দুর্গন্ধ পেঁয়াজ রসুনের দুর্গন্ধের চেয়ে তীব্র হয়ে থাকে। তাই সিগারেট খেয়ে মসজিদে গিয়ে অন্যদের কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে। তবে সিগারেট খাওয়ার অভ্যাস ছাড়তে না পারলে নামাজ পড়া বা মসজিদে যাওয়া ছেড়ে দেওয়া যাবে না। সিগারেট খাওয়ার অভ্যাস ছেড়ে দেওয়ার চেষ্টা করার পাশাপাশি মসজিদে ঢোকা বা নামাজ আদায়ের আগে ব্রাশ করে বা অন্য যে কোনো উপায়ে মুখ এবং শরীরের দুর্গন্ধ দূর করে নিতে হবে। একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ মদ পান করলে পরবর্তী 40 দিন আল্লাহর কাছে তার নামাজ কবুল হয় না। সুনানে তিরমিজি শরীফ। এই হাদিসের উদ্দেশ্য হলো মদ্যপান কত গর্হিত গুনাহ বা বোঝানো হয়েছে এবং মানুষকে সাবধান করা হয়েছে। মদ্যপান করলেও 40 দিন শরীর নাপাক থাকে না বা নামাজ নিষিদ্ধ হয়ে যায় না। মদ নাপাক এবং মদ্যপান গর্হিত হারাম কাজ হলেও শয়তানের ধোঁকায় পড়ে কখনো মদ খেয়ে ফেললে সেজন্য নামাজ বাদ দেওয়া যাবে না। নামাজ পড়তে হবে এবং মদ খাওয়ার গর্হিত গুনাহের কাজের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।